তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। হ্যাঁ গো, কাঁচা আমের প্রেমে পড়ে গেছি আজ। মেয়ের আবদার আম মাখা খাবে, তো একদম টাটকা ফ্রেশ দুটো আম নিয়ে কিন্তু বসে গেছি আম মাখা করে খাবো। আর এই ভিডিওটা গত রবিবারের ভিডিও, ওই দিন মেয়ে বাড়িতে ছিল, তো বলছে মা দুপুরবেলা আর ভীষণ গরমও তো এখন পড়ছে, তো মা দুপুরবেলা একটু আম মাখা করো না খাই। তো আমিও বাড়িতে থাকি না, আমারও বাইরে বেরোতে হয়, সেক্ষেত্রে আমারও গরম লাগছিল, তো মনে হলো ঠিক আছে চল আজকে আম মাখা করে খাই। তো দুটো আম নিয়ে আমি কিন্তু খোসাগুলো ছুলছি। আর এই ভিডিওটা করার সময় এত অতিরিক্ত হাসাহাসি হচ্ছিল, দেখবে কোথাও কোথাও এত ক্যামেরা নড়ে গেছে, মানে মেয়ে ফোন ধরেছিল তো, ছোট মানুষ সেইভাবে করতে বোঝে না, বা আর তখন ভীষণভাবে হাসছিল, হেসে পুরো নিচেই লোটাপুটি খাচ্ছিল। একটা আম কিন্তু ছোলা হয়ে গেছে, আর দেখো কি ভালো লাগছে ছোলার পরে আমগুলো। তো এইভাবে কারা কারা আম মাখা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন গরমের সময় বলা বলির কিচ্ছু নেই, সবার ভালো লাগে আম মাখা খেতে। তো আমরাও সেই হিসেবে দুই মাইপুতি বসে গেছি। দেখো এখানে কিন্তু গ্রেটার নিয়ে নিয়েছি, এবার আমগুলো ভালো করে ঘষে নিচ্ছি। আর এই ছোটোগুলোতে না, মানে ছোটো গ্রেটারগুলোতে না ঘষাঘষির ব্যাপারটা খুব সুন্দর হয়, একদম মিহি বের হয়। মানে বড়গুলোয় কিন্তু একটু লম্বা লম্বা, বা ওটাও একটু অন্যরকম ভালো। আর আম মাখার ক্ষেত্রে আমার মনে হয় এটা বেশি ভালো লাগে, একদম দাঁতে দিয়ে চিবাচিবির কোনো ব্যাপার নেই, মুখে দাও আর টপ টপ করে গিলে ফেলো। তো সেই হিসাবে আমি কিন্তু আমগুলো না বেশ বড় বড় দেখতে, কিন্তু ভেতরে আঠি এখনও শক্ত হয়নি। তা আমি মনে করলাম কি, ঘরে তো আম টাম খাওয়া হয়, আম ডাল খাওয়া হয়, আমের চাটনি খাওয়া হয়, তাই সবসময় এখনকার আম এখনও সেভাবে আঠি শক্ত হয়নি। তো মনে হলো যে না, আমগুলো দুখণ্ড করে নিই, নাহলে আবার ঘষার সময় আঠিগুলো আবার আমের মতন ঘষা বেরিয়ে আসবে, তো ওখানে না আম মাখাটা পুরো তিতো হয়ে যাবে। পরে অবশ্য বুঝতে পারবো, কিন্তু কিছুটা আটি যদি চলেই যায় তো সেটাতে আমার বের করে ফেলার মতন আর আমার সাধ্য হবে না। তো আমি সেই হিসাবে আমি আটিগুলো বের করে ফেলে দিয়েছি। একদম সামান্য সামান্য শক্ত হয়েছে, মানে একদম চিলটে চিলটে খোসার মতো। তো এইভাবে কিন্তু আমি ঘষে নিচ্ছি সব আমগুলো। আর অবশ্যই বন্ধুরা, আমার ভিডিও তোমরা যারা যারা দেখছো, আমি ভীষণ ভীষণ খুশি। যে কয়জনই দেখছো না কেন, যেটুকুই দেখো না কেন, আমি তাতেই ভীষণভাবে হ্যাপি। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, তাতেই আমি ভীষণভাবে খুশি হব। আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, ব্যাস এটুকুই বলার। আর আমিও যতটুকু সম্ভব আমি অবশ্যই সবার পাশে থাকবো, কথা দিচ্ছি। তো আমার কিন্তু কথা বলতে বলতে এখানে কিন্তু আমগুলো সব ঘষা হয়ে গেছে। দেখো এখনই দেখে কতটা লোভনীয় লাগছে। আর আমি এখন ভয়েস দিচ্ছি, তো ভয়েস দেওয়ার সময় মনে হচ্ছিল আর একটু আম মাখা হলে ভালো হতো। তা কোথায় বাবা, সবসময় কি আর আম মাখা খাওয়া যায়? ইচ্ছা করলেই তার উপায় নেই। তো এখানে দেখো একদম অল্প সর্ষে, আর তার সঙ্গে একটি কাঁচা পাকা লঙ্কা আর নুন, আর তার সঙ্গে অবশ্যই দেব 2 চামচ চিনি। আর এখানে সর্ষে দিচ্ছে কারণে আমার ঘরে কিন্তু কাসুন্দিও ছিল, কিন্তু আমার মেয়ে খুব একটা পছন্দ করে না কাসুন্দি। তো ও বললো মা আমি কাসুন্দি দিয়ে খাবো না, ওর ওই কাসুন্দির ফ্লেভারটা ঠিক ভালো লাগে না। সবার তো সব কিছু ভালো লাগে না। তো আমি মনে করলাম ঠিক আছে, তাহলে একটুখানি একটুখানি ইসে দিয়েই দিই, সর্ষে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে দিই, তাতেই ভালো লাগবে। তো আমি কিন্তু এখানে আমার একটা ফোন চলে এসেছিলো বন্ধুরা, তো ফোনটা কেটে দিয়েছি যথারীতি। এবার যাই হোক, তার জন্য সরি চেয়ে নিলাম সবার কাছে। তো এবার আমার কিন্তু বাটা হয়ে গেছে। আর এই বাটনাটা দেখো, বাটনাটার কালারটা কেমন হয়েছে না। তো মেয়ে এত হাসছিল, মানে আমার পুরো মাথাটা না তখন মানে গরম হয়ে যাচ্ছিল। ওর জন্য এত কষ্ট করে আমি দেখো খাটাখাটনি করে আমটা মেখে দিচ্ছি, এই মশলাটার কালারটা এমনই হয়েছে কেন, ব্যাচ ও বলছে ওমা কালারটা এত বাজে হয়েছে আমি খাবো না। তো কাঁচা পাকা লঙ্কা, চিনি, নুন এগুলো দিলে তো একটু কালারটা এরকম হবেই বলো। তো তাতে কি আছে, এমন তো না নোংরা বানিয়ে খাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটার কালারটাই তো এমনি হয়। তাও ওকে কে বোঝাবে, বাচ্চা মানুষ। যাই হোক, আমার কিন্তু এখানে সমস্ত ওই মশলাটা দিয়ে মাখা হয়ে গেছে। এবার আমি এখানে আবার একটুখানি লেবুও দেবো, কেননা তার জন্য মাখা হচ্ছে। সে বলেছে আমি একটু লেবু দাও, আর একটু টক টক হবে, ভালো লাগবে। তার একটু লেবু দিয়ে দিচ্ছি, একদমই কম। আমি ওকে দেখালাম যে লেবু দিচ্ছি, কিন্তু 2-1 ফোঁট পড়েছে, ব্যাস আমি সরিয়ে নিয়েছি। এত টক আম, তার মধ্যে আবার লেবু দিলে হয় বলো? এইভাবে মাখলেই তো এমনিই তো কাঁচা আম টক হয়, ছোট মানুষ বোঝে না।
যাই হোক, আম মাখার কথা তো আর সবাইকে বলার কোনো দরকার নেই, আম মাখা সবাই করে খেতে পারে। তাই আমার পারিবারিক একটু গল্প বলে দিলাম ভয়েস দেওয়ার সময়, আর কী করব। তা আমি কিন্তু আবার লেবু দেওয়ার পরে ফের আবার নুন দিয়েছি, আবার একটু চিনি দিয়েছি, নাহলে তো হচ্ছিল না। আগে আমি হিসাব মতো দিয়েছি, তো ফের আবার পরে লেবু দিতে হবে। তো তারপরে আবার একটু নুন একটু চিনি দিয়ে আবার মেখেছি। তো দেখো এবার কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, একদম প্লেটে দিয়েও দিয়েছি। তো সকল বন্ধুরা এইভাবে আম মেখে খেয়েও ভালো লাগবে এই গরমে। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।